হাটহাজারী হজরত আল্লামা আহমেদ শফি সাহেব আমাদের সংগঠনের সভাপতি, তিনি টঙ্গীর ময়দানে আসছিলেন। শনিবার আমাকে ফোন করে বলছেন, ঢাকার ইমামদেরকে ডাকো, তাদের হাসি কিছু মওয়াদ দাও, জরুরি কাগজপত্র দাও, তারা যাতে দলিলের ভিত্তিতে মুসল্লিদেরকে খতমে নবুয়ত এবং কাদিয়ানিয়ত সুন্দরভাবে বুঝাইতে পারে। আমরা কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে জমা করে এই বিষয়ে চিন্তা ভাবনা করলাম। ঢাকাকে 4টা জোনে 8টা জোনে ভাগ করছি। এক একটা জোনের মধ্যে 8টা 9টা 10টা থানা, পার্শ্ববর্তী এলাকা সহ ইমামদেরকে ডাকছি। এক একটা জোনে ইমাম সম্মেলন হয়েছে। আমি খতমে নবুয়তের কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ, কিন্তু এইবার হাটহাজারী হজরতের হুকুমের বরকত 8টা ইমাম সম্মেলন সম্পূর্ণরূপে সফলতার সহিত কামিয়াব হয়েছে। ইমাম সাহেবরা সম্মেলনও করছেন, খতমে নবুয়তের এই আয়োজনের জন্য টাকা পয়সাও দিছেন। এবং 8টা ইমাম সম্মেলন শেষ করার পর আমরা সবাইকে বলছি, এই 8টা জোনের মধ্যে 8টা বড় বড় সাধারণ পাবলিকের খতমে নবুয়ত মহাসম্মেলন করা হবে। সর্বপ্রথম, যেহেতু খতমে নবুয়তের বর্তমান মরকজ খিলগাঁও মখজানুল উলুম মাদ্রাসায়, এই জন্য আমাদের এই জোনে 9টি থানা, রামপুরা থেকে শুরু করে রামপুরা, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, মতিঝিল, পল্টন এবং শাহজাহানপুর, রমনা, শাহবাগ, এই 9টা থানার ইমাম সাহেবরা বসিয়া পরামর্শ করিয়া আজকে সম্মেলনের ব্যবস্থা করছি। আশা করি ঢাকা শহর পার্শ্ববর্তী এলাকায় এই রকম বড় বড় সম্মেলন আমরা করব। হাটহাজারী হজরতের চিঠি সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম, শিক্ষকবৃন্দ সকলের কাছে হজরতের চিঠি পৌঁছে, যেই কথা আজকে এখানে বসে আল্লাহর কি মর্জি, হাটহাজারী হুজুরে কি লেখছেন, কি চিঠি দিছেন, দারুল উলুম দেওবন্দের হজরতে জানে না, কিন্তু যেই পরামর্শ হাটহাজারী হজরতে দিছেন ঠিক সেই পরামর্শ আজকে দারুল উলুম দেওবন্দের মহতম সভাপতি দিলেন। আমি এই জন্য তর্জমা না করি, ওনার যে কথাগুলি বলছেন সেগুলি তিনি বলছেন কি, अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर, देवबंद देवबंद होता है, देवबंद का मोहतमिम होता है। सारे दुनिया के मोहतमिम को इकट्ठा किया जाए तो दारुल उलूम देवबंद का तमाम इमामों का इमाम है। समस्त इमामदर इमाम, समस्त दुनियार मोहतमिमके एक पल्लाई दिले, दारुल उलूमेर मोहतमिमके एक पल्लाई दिले তিনি ইমাম সাব্যস্ত হবে। ঠিক কিনা? কি সুন্দর পরিষ্কার। আমার তো মনে হয় আপনারা অধিকাংশ বয়ান বুঝে ফেলছেন, যেভাবে বলছেন আল্লাহর বান্দা জবান যে সাফ। আমি আর সরাসরি এইরকম শুধু মদনীনগর মাদ্রাসা শুনছি আর শুনি নাই। তো মদনীনগর মাদ্রাসা যখন আসছেন, আমি হজরতকে দাওয়াত করছি, আমরা খতমে নবুয়ত সম্মেলন করতে চাই। হয় যদি আমার এই সময়ের মধ্যে মিল হয় তাহলে আমি অবশ্যই খতমে নবুয়তের কাজকে আমি ইমানি কাজ মনে করি, সমস্ত কিছুর থেকে প্রাধান্য দিয়া খতমে নবুয়তের কাজকে আমি গুরুত্ব দিয়ে থাকি। আজকে কি বলছেন, কি বললেন? দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। তিনি সাথী বর্গদেরকে লইয়া ভাওয়ালপুর মুকদ্দমা নামক একটা কিতাব আছে, আমি ওলামা একরামদের খেদমতে সবিনয় নিবেদন করতেছি, আমরা এগুলি মোতালা করি। আমি আপনাদের বড় নই, আপনাদের সাথী হিসাবে, আপনাদের এই সঙ্গী হিসাবে অনুরোধ করতেছি, মুকদ্দমায়ে ভাওয়ালপুর যদি আপনি পড়েন, ইন্ডিয়ার মধ্যে, হিন্দুস্তানের মধ্যে মুকদ্দমায়ে ভাওয়ালপুর হাইকোর্ট একজন মুসলমান নারীকে বিবাহ করছে একজন কাদিয়ানি। হুজুর যে ঘটনা বললেন,
মুসলমান নারী কাদিয়ানির ঘরে, সে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে, তিনি মহিলা বলছেন আমি এর ঘরে থাকবো না। এইটা নিয়ে আমি সংক্ষেপে বলি, হাইকোর্টে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে সেখানে আর্গুমেন্ট করার জন্য উকিল ব্যারিস্টারের দায়িত্ব পালন করছে আমাদের সরতাজ, আমাদের আকাবের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। তিনি বলছেন কাল কিয়ামতের ময়দানে যদি আমারে আল্লাহ রসুল জিজ্ঞেস করে খতমে নবুয়তের মসলা নিয়া ভাওয়ালপুরে মোকদ্দমা হইছে, তুমি বুখারী শরীফের সবককে ওই মোকদ্দমা আর্গুমেন্ট করার থেকে গুরুত্ব দিছো কেন? এই কথা বললে আমি কি উত্তর দেব? আমি আরো একটু বেশি জানি। আমাদের মাদ্রাসায় আনজার শাহ কাশ্মীরি সাহেব, আনোয়ার শাহ কাশ্মীরি ছেলেও আসছে, আমার বাসায়ও গেছে। এবং ওনার ছেলে বর্তমান যিনি ওয়াকফে দারুল উলুমের শাইখুল হাদিস মাওলানা আহমদ খিজির শাহ কাশ্মীরি, তিনিও আনছেন। আমি খতমে নবুয়তের সেমিনার করছি। তিনি বলছেন আহমদ খিজির শাহ কাশ্মীরি, এটা আর কারো কাছে শুনি নাই, তিনি বলছেন মোকদ্দমায় ভাওয়ালপুরে আর্গুমেন্ট করার পরে যদি রায় কোন দিকে হয় জানি না, তিনি বলছেন আমার খেয়াল, আমার আশা, আমার ভরসা অবশ্যই মুসলমানদের পক্ষে হবে রায়, মুসলমানদের পক্ষে রায় হবে। কাদিয়ানীরা ভাওয়ালপুর হাইকোর্টের রায়ে কাফের সাব্যস্ত হবে, এটা আমার ধারণা। এই রায় যদি বাইর হয় তাহলে রায়টা, আমি মরি না বাসে জানি না, আমি কলেরা রোগে আক্রান্ত, রায় বাইর হওয়ার আগে আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল করে ফেলছেন। আহমদ খিজির সাহেব বলছেন তো আমার দাদা ওসিয়ত করে গেছে, ভাওয়ালপুর মোকদ্দমার রায় যদি মুসলমানের পক্ষে হয় সেই রায় আমার কবরে যায় শুনাইবা। খতমে নবুয়তের কাজ মামুলি কাজ না। আজকে হযরত মহতম সাহেব বললেন কি, দারুল উলুম দেওবন্দে যেই সংগঠন আছে এটার নাম আলমী মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত, আলমী মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত। এটার বাংলা শুধু আন্তর্জাতিক, আর বেশ কম কিছু নাই। আমরা আলমীর তর্জমা করে কি বলি? আন্তর্জাতিক। দারুল উলুম দেওবন্দে খতমে নবুয়তের যে নাম, বাংলাদেশেও সেই নাম। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না একটু। দারুল উলুম দেওবন্দের বর্তমান সভাপতি হলেন খতমে নবুয়তের শাইখুল হাদিস আল্লামা সাইদ পালনপুরি সাহেব। সেক্রেটারি হলেন হযরত মাওলানা আসাদ মদনীর ভগ্নিপতি কারি ওসমান সাহেব। এই যে মাওলানা শাহ আলমের কথা বলছেন হুজুরে, মাওলানা শাহ আলম হরফান হরফান শিখিয়া সারা ভারতের মধ্যে প্রশিক্ষণ দিচ্ছে খতমে নবুয়তের উপরে। এই কথার খতমে নবুয়তের গুরুত্ব দেওয়ার জন্য বলছেন। এবং তিনি এই কথাও বলছেন মাদ্রাসা ছাত্রদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয়, ওযু শিক্ষা দেওয়া হয়, দেওয়া হয় কি না? তালিম দেওয়া হয়, নাহু সরফ পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়। এখন থেকে জরুরি হয়ে পড়ছে সমস্ত মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে আকীদায়ে খতমে নবুয়তের তালিম দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, এটা তার দিল দিমাগের ভিতরে ঢুকাই দেওয়া। যদি এর বিপরীত কেউ কোনো সময় বলে, তারা যাতে গ্রহণ না করে। কত বড় গুরুত্ব এটার। যাই হোক, আমি যেটা বলতে চাই, হযরতের কথা মাঝে মাঝে বলবো। আমরা আজকের সম্মেলন এই 2 নম্বর জুনের, আমি ইমাম সাহেবদের শুকরিয়া আদায় করতেছি। ইমাম সাহেবরা আজকের সম্মেলনের জন্য যেখানে গেছি, কোনো ইমাম সাহেবদের পরামর্শ সভায় কোনো জায়গার মধ্যে 63,000, আমাদের খিলগাঁও 63,000 আলেমদের পয়সা আমরা আর কারোর কাছ থেকে কোনো পয়সা নিই নাই। দুদক মসজিদে গেছি, 2 নম্বর হালকা, এটা 1 নম্বর হালকা,
এই জুনের ভিতরে 2 নম্বর হালকা হলো দুদক মসজিদ। দুদক মসজিদে 80,000 টাকা। পীর জঙ্গি মাজার গেছি, সেখানে হয়ে গেছে 83,000 টাকা। এখন জমা হয়েছে এর থেকে বেশি, 1 লক্ষ কত হাজার টাকা। এগুলি ইনশাআল্লাহ তাআলা সহিভাবে খরচ হবে। সারা ঢাকা শহরে প্রত্যেকটা জুনে আমরা সম্মেলন করব। গত 23 তারিখ ভালো করে শুনেল জি, আমাদের এই কাজ সবার জন্য, সমস্ত মুসলমানের জন্য। সে যাই যে করুক, স্কুলে পড়াক, কলেজে পড়াক, তবলিগ করুক, মাদ্রাসা পড়াক, খানাকার মধ্যে থাকুক, সবার কাজ কিনা? জোরে বলেন, সবার কাজ কিনা? তবলিগে জামাতের ভাইরা 14টা হলকার ভাইরা জমা হয়েছে 140 জন। আজকে বিছনা যেটাতে বসছেন তবলিগে জামাতের ভাইরা এই বিছনার আয়োজন করছে। 80,000 টাকা এই সম্মেলনের জন্য জমা দিছে। আপনারাও বিভ্রান্ত করে ফেলছে। আমাদের প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, এখানে কোনো অগ্নিসংযোগ হবে না, মারামারি হবে না, মিছিল হবে না, কাদিরদের সেন্টার আমরা দখল করব না। আপনি গ্যারান্টি নেবেন? আমার সংগঠনের সভাপতি আল্লামা আহমদ শফি এবং আমি সেক্রেটারি জেনারেল। আপনি মোসলেখা নিতে চান, আপনি গ্যারান্টি নিতে চান, আমার থেকে স্বাক্ষর নেন, মোসলেখা নেন। আচ্ছা হুজুর, শান্ত হলাম। উদ্যোক্তা যারা আছে তাদের একটু আমার থানায় পাঠান। আমি মৌলানা শিবলি সাহেব, মৌলানা আশিকুল্লাহ সাহেব, মৌলানা ইউনুস ডালি সাহেব, মৌলানা আব্দুল মমিন, এদের পাঠাইছি। পাঠাইয়া বলছে যাচ্ছে ঠিক আছে, আপনারা আসছেন যখন আল্লাহ তাআলা আরও বুঝদান করুক। আমি দোয়া করি আমাদের খিলগাঁও থানার ওসি সাহেবকে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে হুজুর, সম্মেলন করেন। সম্মেলন করে এখানে আমরা কামিয়াবি সহিত বিরাট সম্মেলন হয়েছে। আপনারা যারা ছিলেন দেখছেন, কাদিয়ানীরা ষড়যন্ত্র করতেছে। কথা আমি মাঝে মাঝে বলতেছি, জরুরি কথাগুলি। আজকে টেলিফোন আসছে পঞ্চগড় থেকে টেলিফোন আসছে গত রাত্রে, যে কোনো মূল্যের বিনিময়ে পঞ্চগড়ে কাদিয়ানীরা এপ্রিলের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তাদের জলসা করবে, তাদের সম্মেলন করবে। কাদিয়ানীরা মনে করছে যে উলামা ইকরাম ঢাকার থেকে আন্তর্জাতিক মজলিসে তাহফুজ খতমে নবুয়ত একটা সমাবেশ করছে, আর একটা মিছিল বাইর করছে। হাটহাজারী হুজুর বুড়া মানুষ, হাটহাজারীতে একটা সংবাদ সম্মেলন করছে। আমাদের বাবুনগরী সাহেব এক পাশে, হুজুর এক পাশে, মাঝখানে হজরতের ছেলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ছে। এবং হাটহাজারী হুজুরে কইছে কি বলছেন, কাদিয়ানীদের ইজতেমা যদি বন্ধ করা না হয়, প্রয়োজনে হাটহাজারীর থেকে বাইর হইয়া কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে শরিক হওয়ার জন্য আমি পঞ্চগড় যাব। বুড়া মানুষ যদি এত বড় কথা কইতে পারে, যেটা হেলিকপ্টারে চলে, কি কোন এত বড় কথা কইতে পারে, পঞ্চগড়ের কাদিয়ানীরা জেনে রাখো, আবার যদি সম্মেলন করার, ইজতেমা করার, জলসা করার পায়তারা করো, ঢাকার আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত মুসলমান, সমস্ত তৌহিদি জনতা আবার আমরা পঞ্চগড়ের দিকে লং পাস করব। তোমরা মুসলমান নয়, মসজিদ তোমাদের জন্য নয়, তোমাদের জন্য উপাসনালয় হইতে পারে। নাম দিছ মসজিদ। ঢাকা শহরের 4 জায়গায় কাদিয়ানী আস্তানা, বক্সিবাজার আস্তানা, এখন 5 জায়গা হয়ে গেছে। ইন্দিরা রোড, তেজগাঁও, মিরপুর 2 নম্বর, আরেকটা হয়েছে এখন নন্দীপাড়া। জানেন
এই যে হযরতে বলছেন, আমি মাঝে মাঝে হযরতের কথা বলবো, তাদের টাকা পয়সার অভাব নাই, তাদের টাকা যোগান দেয় ইহুদি খ্রিস্টানরা। এখন নন্দীপাড়ার মধ্যে 12 তলা ভবন বানানোর পরিকল্পনা করছে। আমাদেরকে উস্কায় লাভ নাই। আমরা তো সরকার যদি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে দেয়, এটা কাদিয়ানীদের জন্য উপকার, কাদিয়ানীর জন্য উপকার হবে। তারা হিন্দুর মতো, বৌদ্ধর মতো, খ্রিস্টানের মতো। আমাদের কোনো আন্দোলন হিন্দুদের বৌদ্ধদের বিরুদ্ধে আছে? তারা সংখ্যালঘু, অমুসলমান, এটা তারাই ঘোষণা করে। এরা কাফের হইয়া মুসলমান দাবি করে, মুসলমানের ছেলে সন্তানকে বিভ্রান্ত করে। এটা আমরা কোনোদিন হইতে দেব না। বাড়াবাড়ি বেশি করলে আমরাও বাড়াবাড়ি করতে জানি। তোমরা সংখ্যায় 2 আনা আর মুসলমান হলো 100 আনা। আমরা শান্তিপ্রিয়, আমরা চাই না তাদের উপর কোনো আক্রমণ হোক, তাদের উপর অগ্নিসংযোগ হোক, সরকারের সুবুদ্ধির উদয় হোক। তাদেরকে অমুসলিম ঘোষণা করলে তারা এই দেশের মধ্যে সাধারণ নাগরিকের মতো, অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের মতো তাদের অধিকার লইয়া, তাদের বাড়িঘর লইয়া, তাদের আস্থানা লইয়া তারা বসবাস করুক, আমরা কিচ্ছু বলবো না। তা না করলে আমরা আন্দোলন করতে বাধ্য। আমরা কি ঈমান রক্ষা করব না আপনাদের দেখব? আমরা ঈমান রক্ষা করার জন্য রক্ত দেব, শহীদ হব, পিছপা হব না। আমরা জানি, দেখছেন নিউজিল্যান্ডের মধ্যে 49 জন মুসল্লি মারা গেছে। একদিন পরে 350 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। দলে দলে নিউজিল্যান্ডে, আমেরিকায়, ব্রিটেনে, ইউরোপিয়ান কান্ট্রিতে হাজার হাজার মুসলমান হইতেছে। মুসলমানের রক্ত বৃতে চায় না। আমরা খতম নবুয়তের জন্য রক্ত দেব। আমাদের রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে বাংলার দেশে অমুসলিম ঘোষণা করতেই হবে সরকার। তারা আজকে হযরতে বলছেন, তারা কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের এই কুফরি আস্তানার সাইনবোর্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে। দেওবন্দের হযরতে বললেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখলেও, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেও তারা কাফের। এই মুহাম্মদ, কলেমার মধ্যে যে মুহাম্মদ, সেই মুহাম্মদের অর্থ আমার প্রিয় নবী সরদার দু আলম, আব্দুল্লাহর ছেলে, আমেনার সন্তান, ওই সেই মুহাম্মদ উদ্দেশ্য নয়। তাদের কলেমার মুহাম্মদের অর্থ গোলাম মুহাম্মদ। তারা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করছে, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম সব। তুই তো সব বেড়া। দাবি করছে আমি আদম, আমি হাওয়া, আমি মরিয়ম, আমি শীষ, আমি নূহ। মুহাম্মদরা বলে একদিন যায় কি, এই হুজুর আপনি তো এত বড় নবী, এত দাবি করেন কে? আর দাবি করার সময় আপনার হোশ থাকে না। ঘটনা কি? আপনি দাবি করছেন আপনি ঈসা, আপনি মরিয়ম। আমরা তো জানি মরিয়ম একটা মহিলা। মহিলাদের মাসের শুরুতে কিছু কিছু রক্ত যায়, হাইজের খুন যায়, ঠিক কিনা বলেন না? আপনাদের ঘরে বোধহয় যায় না, যায় কিনা? মরিয়ম তো মহিলা, আপনি মরিয়মের দাবি করছেন মহিলাদের খুন যায়, আপনার কি অবস্থা? হয়তো আমি যখন ওই পর্যায়ে পৌঁছি আমারও অল্প অল্প যায়। তাহলে বুঝে গেল কি হাইজওয়ালা নবী। তারা কলেমার মধ্যে মোহাম্মদ, মোহাম্মদের থেকে হযরত মাওলানা জালন্ধরি সাহেব, পুরো নাম কি জানাব মোহাম্মদ আলী জালন্ধরির বক্তৃতা আমি ছাত্র জীবনে শুনছি চট্টগ্রাম জামে মসজিদে। উনি বললেন, 2 জনের 2 ছেলে, দোনোটার নাম হাবিবুর রহমান। এক বাপে ডাকে হাবিবুর রহমানের দিকায়, আরেক বাপে ডাকে হাবিবুর রহমানের দিকায়। তাইলে কি মনে করলেন? এই বাপে ডাকলো যে ওই বাপের হাবিবুর রহমানকে, কথা বলেন না। আর সেই বাপে ডাকলো যে তার ছেলে হাবিবুর রহমানকে, আমার ছেলে হাবিবুর রহমানকে ডাকে নাই।
গোলাম আহমদ কাদিয়ানির দল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যে মোহাম্মদ, এই মোহাম্মদ থেকে উদ্দেশ্য গোলাম আহমদ কাদিয়ানি। এই জন্য তারা কলেমা লেখলেও মুসলমান নয়, বললেও মুসলমান নয়। গোলাম আহমদ কাদিয়ানি কত দুকাবাজি। হযরতে কি বলছেন দেখছেন? আল্লাহু আকবার। আমি এটা আজকে নতুন শুনছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ যখন আর্গুমেন্ট করতেছে বাওয়ালপুর হাইকোর্টে, তখন কাদিয়ানীদের এক উকিল আসিয়া বলতেছে যে হুজুর, আপনাদের হানফি মযহাবের কিতাব মুসাল্লামুস সুবুত, এই কিতাবের মধ্যে ইবারত আছে, এই ইবারত দ্বারা দেখা যায় নবী আরও আসতে পারে, গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করতে পারে, এতে কোনো অসুবিধা নাই। হানফি মযহাবের কিতাব মুসাল্লামুস সুবুতের ইবারতের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি সম্বন্ধে বলছেন, হুজুরে, যে ব্যক্তি এক নজর দেখলে 40 বছর মুখস্থ থাকতো। আনোয়ার শাহ কাশ্মীরি বললেন, মুসাল্লামুস সুবুত তো আমি পড়ছি, এই ইবারত তো এরকম না, এটা গোলমাল করছে, এটা কারবারেই গোলমাল করা। তখন উনি কাশ্মীরি আওয়াজ দিয়ে বললেন, মুসাল্লামুস সুবুত এদিকে আনো, এখানের মধ্যে ইবারতে বেশ কম করছে, ভাষার মধ্যে বেশ কম করছে, দিতে চায় না। হাকিমে অর্ডার দিছে, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরের হাতে আনিয়ে দিছে। দেখা যায় যে মাঝখানের কদ্দুর বাদ দিয়া ইবারত পড়ছে। এইটাই হাকিম তাদের উপর আরো বিগড়ে গেছে। পরিশেষে কাদিয়ানীরা মুসলমান নয়, তারা কাফের। ওই মহিলার সাথে বিবাহ জায়েজ নাই, মুসলমানের সাথে কাফেরের বিয়ে হইতে পারে না। কত ইতিহাস শোনাবো, আমি যা জানি এগুলি শুনাইতে গেলে এইরকম রাত 10টা লাগবে। আল্লাহর ফজলে করে এর পিছনে আমার বহুত মেহনত আছে। এখন কাদিয়ানীরা মানুষকে বিভ্রান্ত করতেছে, তাদের নবীর উপর ওহী নাযিল হয়, লিকুল্লি ফিরাউনিন মুসা, যেখানে ফেরাউন আল্লাহ মুসা বানাই দেয়, ঠিক কিনা? আর গোলাম কাদিয়ানী জন্য মুসা ছিলেন হযরত মাওলানা সানাউল্লাহ আমরুসরি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের অনেকে বক্তারা বক্তৃতা করবার সময় বলে আতাউল্লাহ শাহ বুখারীর সাথে গোলাম কাদিয়ানীর বহস হয়েছে, এটা গলত, এটা ভুল। আতাউল্লাহ শাহ বুখারীর যুগ গোলাম কাদিয়ানীর যুগ এক নয়। সানাউল্লাহ আমরুসরির সাথে বহস হয়েছে। একদিন উম্মতরা বলে, হুজুর আপনি বলে এত বড় নবী, কি দাবি করছে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেও বড় নবী। খোদার দাবি করছে, খোদার বিবির দাবি, খোদার পুত্রের দাবি, খোদার নুতফার দাবি, বীর্যের দাবি পর্যন্ত করছে। এই বই এখানে আছে, ওই একটা বই আপনাদের সকল মুসলমানের জন্য যথেষ্ট। সারা জীবনে যে 72টা দাবি করছে, কোথায় করছে, তার কিতাবের কত পৃষ্ঠায়, কত নম্বর খণ্ডে সব লেখা আছে। এই একটা বই নিয়ে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। উম্মতরা বলে, হুজুর আপনি বলে এত বড় নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকেও বড়, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কিতাব নাযিল হয়েছে কোরআন, আপনার উপরে কি নাযিল হয়েছে? আমার লোকে বেয়াদবি করলে মরে যাবি। এইটা হলো বড় ডায়লগ। বড় ডায়লগ হলো, আমি একজন নবী, আমার লোকে বেয়াদবি করলে মরে যাবে। হয়তো মরিতে এমনিও গেছে আপনার উম্মত হইয়া, কিতাব টিতাব নাযিল হবে না, হয়তো হবে, সবর কর। 1 বছরে জালিয়াতি করিয়া একটা কিতাব লেখছে আল কাসিদাতুল ইজাজিয়া নাম দিয়া। কিতাবটা উম্মতের হাতে দিয়েছে। উম্মতরা কয়, হুজুর কিতাব এটা শক্ত আসেনি? হয়তো লোহা দিয়ে বানাইতে হইব। শক্ত মানে কি? হয়তো কোরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জ আছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না, কোরআনের সূরের মতো সূরা কেউ বানাইতে পারবে না, পারে নাই, পারবেও না। ঠিক কিনা জোরে বলেন? আরবের বড় বড় সাহিত্যিকরা বানাইছে আলফিল মালফিল ওমা আদরাকা মালফি, এরকম বানায় কাবা ঘরের দরজা লটকাই দিত। সাহাবা একরাম বাচ্চারা যাইয়া ভুল ধরে দিত, এই কি তোরা লেখস, এগুলোর মধ্যে এরকম ভুল হয়, এরকম চ্যালেঞ্জ নেই আমার কিতাবে। আচ্ছা তোরা যখন চ্যালেঞ্জ চাইতেছস, পকেট থেকে টান দিয়া কলম লইয়া ডালের মধ্যে লেখছে, প্রকাশ থাকে যে আমার এই কিতাবে যদি কেউ ভুল ধরতে পারে,
আমার এই কিতাবের মতো কিতাব কেউ লিখতে পারে, আমি স্বীকার করব আমি ভণ্ড নবী। এই কিতাব বগলে লইয়া উম্মতরা ছুটছে, ধরা খাইছে সানাউল্লাহ আমনসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। সে দিকে ডাক দিছে, এই কাদিয়ানীরা কই যাস? কত কথা কইেন না, আমরা আর আগের মতো নাই, আমাদের নবীর উপরে কিতাব নাযিল হইছে, কিতাব লইয়া দাওয়াতের কাজ করতে যাইতেছি। হয় কি কিতাব নাযিল হইলো আমরা দেখা, হয় আমাদের কিতাবে নবী চ্যালেঞ্জ করে দিছি, এইরকম কিতাবের মধ্যে যদি কেউ ভুল ধরতে পারে, এইরকম কিতাব কেউ লিখতে পারে, আমাদের নবী স্বীকার করবে ভণ্ড নবী। দে আমারে দে। উনি লইয়া তৎক্ষণাৎ বলছে যে আমারে 1 সপ্তাহ সময় দে, তোদের নবীর মতো কিতাবের মতো কিতাব আমি লিখবো এবং তোদের নবীর কিতাবের মধ্যে ভুল ধরবো। হচ্ছে 1 সপ্তাহ আপনারা দিয়ে গেলাম। উনি ফাতা উল্টায় আর এক এক লাইনে 5টা 7টা করে গ্রামার অনুযায়ী নৌসরফের ভুল, তরকিবের ভুল, এগুলি ধরিয়া মোল্লা সানাউল্লাহ সাহেব এত বড় লাল কালির দোয়াইত লইছে। এই দোয়াইত দিয়া খালি দাগ মারে, খালি দাগ দেয়, এক এক লাইনে 5টা 7টা ভুল। গোলাম কাদিয়ানীর মতো ওই কিতাবের মতো কিতাব কাদিয়ানীদের হ্রদের মধ্যে লেখছেন। ওনার কিতাবের নাম দিছে আল কাসিদাতুল জওয়াবিয়া। উম্মতরা ডাকি বলে, লইয়া যা তোরা নবীর কিতাব নিয়ে যা। উম্মতরা কিতাব লইয়া নবী সাহেবের কাছে গেছে। ও নবী সাহেব, কি কিতাব নাযিল হইল? এক এক লাইনে 5টা 7টা ভুল। হ্যাঁ, লালে লাল করে ফেলছে। সানাউল্লাহ সাহেবের দোয়াইতের কালি শেষ, আপনার ভুল শেষ হয় না। কয় তোরা আমার লগে বেয়াদবি করলে মরে যাবি। ওই ডায়লগ আগরটা বলে কি মরে যাবি। কয় আমি হইলাম একটা পাঞ্জাবি নবী, বেশি আরবি টারবি জানি না, 3বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছি, প্রত্যেকবার ফেল। এখন জিবরিল আলাইহিস সালাম তাড়াহুড়া করে আসে, ওহী নাযিল করিয়া চলে যায়। আরো বলে কোথায় কোথায় প্রোগ্রাম আছে। আমি একজন পাঞ্জাবি মানুষ, আরবি টারবি বেশি বুঝি না, লিখতে এক এক লাইনে 5টা 7টা ভুল হওয়া স্বাভাবিক। সানাউল্লাহ সাহেব কোনো উত্তর পাইল না। আরেকদিন পাইছে, কাদিয়ানীদেরকে ডাকছে, কিরে তোদের নবী আমার চ্যালেঞ্জ গ্রহণ করলো না? তিনি চ্যালেঞ্জ করে দিছেন, গোলাম কাদিয়ানী যে কিতাব লেখছে, আমি যেটা তার জবাব লেখছি, এই কিতাব যদি কাদিয়ানী থেকে সরস ছাড়া নিরস প্রমাণ করতে পারে, আমি কাদিয়ানী হয়ে যাব। আর তার যে লাল কালির দাগ দিয়ে ভুল ধরছি, এগুলো যদি নির্ভুল প্রমাণ করতে পারে, তাও কাদিয়ানী হয়ে যাব। নবী সাহেব কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে না, কোনো জবাব দেয় না। পরে কাদিয়ানীদেরকে ডাকিয়ে বলে, আমি কয়টা 2-1টা শের লিখে দিতেছি, তোদের নবীর কাছে নিয়ে যা। সরবসর কৌল গলত और सभी काम गलत, दिन गलत रात गलत, सुबह गलत शाम गलत, कौल झूठा हो तो हूँ कुछ नहीं परवाह, तुरफा ये है कि है सब आपका इल्हाम गलत। ও গলত নবী, গলত বুঝেন তো না? বুঝেন না, ভুল। ও ভুল নবী, মিথ্যা নবী, দাজ্জাল নবী, কায্যাব নবী। তোর কত গলত, তোর কাজও গলত, তোর সকালও গলত, সন্ধ্যাও গলত। আমাদের খতিব আজম সাহেব রহমাতুল্লাহ বলতেন, হয় সকাল সন্ধ্যা বুঝেন? সকালবেলা বলতে বুঝি নাই। যে রাত্রে তার মার ফেডের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানীকে জন্ম দিয়েছে, সেই রাইতো গলত। এই সকালে তার মা তারে প্রসব করছে, সেই সকালও গলত। ওদারে গলত নবী, তোর কথা তোর কাজ ভুল হলে কোনো দোষ ছিল না। তোর কাছে যে ওহী আসে, ওহীও গলত। ওহী আসে যে, ওহীও গলত। কারণ নবীদের কাছে ওহী আসে আসমান থেকে, আরশের থেকে। গোলাম কাদিয়ানীর কাছে ওহী আসে শয়তানের থেকে। ইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়া। আমি কথা বাড়াবো না, আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব আসছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই। হযরত যেটা বলছেন, এই খতমে নবুয়তের কাজে জান মাল কোরবান করা দরকার। যার যদ্দূর সামর্থ্য আছে, শক্তি আছে, আপনারা করবেন কিনা জোরে বলেন। নিজেরাই আকীদায়ে খতমে নবুয়ত তিনি বলছেন, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক, এই কথার উপর আমি সাক্ষ্য দিতেছি, ঠিক না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রসুল, এই কথা সাক্ষ্য দিতেছে। এবং কোরআনের আয়াত হাদিসের দ্বারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটা সুপ্রমাণিত। ৯৯টা আয়াত আছে কোরআন শরীফে, শুধু একটা বিষয় খতমে নবুয়ত। ২৫০ হাদিস আছে, একটাই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। কত দলিল লাগে, কত প্রমাণ লাগে। হেরা হয় সহায়ক নবী, জিল্লি নবী, বরুজি নবী। হযরতে বলে গেছেন জিল্লি নবী, এই বরুজি নবী, এই ধরনের কোনো প্রকারের কোন নবী আসার গুঞ্জাইশ নাই, আসতে পারে না। দেবন্দ্র মতন সদর বলে গেলেন। পরে এখানে আমরা বলব তো জিল্লি নবী, বরুজি নবী, মূসার জন্য হারুন যেরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানী এরকম। তুমি গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মূসা আলাইহিস সালামের জন্য হারুন যেরকম। দাবি আর কত করবি? ৭২টা এক দাবির লোকে আরেক দাবির মিল নেই। শুরু তো মানুষ বিরানোর জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। যে দাবি করবে সে কাফের হয়ে যাবে। এটা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ফতোয়া ইবতিদায়ী জামানার মধ্যে আছে। প্রথম জীবনে এই ফতোয়া দিছে, পরে আস্তে আস্তে নবুয়তের দাবি করছে। সেই ইমাম মাহদি, ইমাম মাহদি কেমনে হবি? মায়ের মিল্লায়, বাপের মিল্লায়, মক্কা মদিনা দেখোস নাই? এই সব দাবি ভ্রান্ত। তাদের পুঁজি, তাদের মূলধন হলো মিথ্যা, প্রতারণা, ধোঁকা, ফেরিববাজি। এই জন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করা, খতমে নবুয়তকে বুঝানো, আকীদাকে দুরস্ত করা, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব, ফরজ দায়িত্ব, ফরজ দায়িত্ব। আমরা নিজেরা বুঝাবো যেভাবে পারি, আর তাদের ষড়যন্ত্রের সম্বন্ধে সচেতন করব। প্রত্যেককে সচেতন করবে, বুঝাবো। সবচাইতে আহাম, সবচাইতে জরুরি এই জিনিসটা। এই জন্য হযরতে বলে গেছেন এই জিনিসটা প্রত্যেক মুসলমান, আর এটাও বলছেন, দেখছেন না যে অনেক পাবলিকে জানে না, মুসলমানরা জানে না। ইমাম সাহেবদের খেদমতে পরজোর অনুরোধ, এই কথা আমি বলবো না, প্রত্যেক জুমার মধ্যে খালি খতম নবুয়ত করেন, মানুষ বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে না? কিন্তু আপনার বয়ানের একটা অংশ 10 মিনিট হলেও এই বিষয়ে বলেন। এবং এখানে যারা আসছেন, অনেকে আসছেন ঢাকার 8টা জোনের, প্রত্যেক জোনে এরকম একটা সম্মেলন করে, প্রত্যেক জেলায় জেলায় ইনশাআল্লাহ মোল্লা বাবুনগর সাহেবের বয়ানের পূর্বে আমাদের প্রস্তাব পাঠ করা হবে। কে করবে? আপনি করবেন। পাঠ করা হবে। এর সাথে আপনারা ঐক্যমত পোষণ করিয়ে কাজ করবেন। কথা আরো অনেক ছিল, কোনো কথা পরিশেষে একটা কথা বলা লাগে, না বলিয়ে পারতেছি না, বলা লাগে। কারণ আমরা যে ইমাম সম্মেলন করছি, ইমাম সম্মেলনে অনেক ইমামদের তাকাজা। হযরত খতমে নবুয়তের কাজ যেমন জরুরি, আরেকটা ফিতনার কথা ভুলে গেলে চলবে না। আরেকটা ফিতনার কথা ভুলে গেলে চলবে না, সেটা হলো এতাআতীদের ফিতনা। আরে জোর বলে ঠিক কিনা? বহুত বড় ফিতনার আকার ধারণ করছে সারা বিশ্বে। তারা কার এতাআত করে? আল্লাহর এতাআত বাদ দিয়া আমিরের এতাআত, নবীর এতাআত বাদ দিয়া আমিরের এতাআত। কোন আমির? সে আমিরের চিনেই না, আমির লগত যোগাযোগও নাই। আমির যদি ভুল করে, দেশের মধ্যে নিয়ম কি? ইমাম সাহেবের নামাজের কেরাতে, রুকুতে, সজদায় ভুল করলে পিছনের থেকে লোকমা দেয়। লোকমা কেন দেয়? ইমাম সাহেব ভুল করতেছেন, আপনার ইক্তেদা আমি মানি না, আপনার এতাআত মানি না,
আপনার একটা দাম এতাত মানি না, পিছনের থেকে আল্লাহু আকবার বলার জায়গা যদি বড় করে বলার জায়গা ছোট করে বললো, মুসল্লিরা সব ছিল তো আল্লাহু আকবার করেন কিনা? কেন করে? ইমামে ভুল করে লোকমা দেওয়ার নিয়ম শরীয়তের মধ্যে আছে। তাবলীগী জামাতের ইমাম সাহেব যদি ভুল করে, উনি তো ইমাম না, ইমাম বানায় নাই কেউ, ইমাম তো বানাইতে হয়, নিজে নিজে ইমাম। মানলে মান, না মানলে না মান, আল্লাহু আকবার আমি ইমাম। কি কন জানিয়ে ইমামতি একটা হাসনের কথা অল্প সময় 1 মিনিটে কই। এক ইমাম সাহেব নামাজের নিয়ত বানছে, সে বলছে যে নামাজ পড়ান তো সহজ, এটা জামিলে কিসের? আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো, এর লগে লগে তোরা আমার লগে লগে উঠবি বসবি, এটাই তো। এখন তো মাগরিবের নামাজে কেরাত পড়া লাগে, এই কথা ভুলি গেছে। মাগরিবের নামাজে কেরাত বড় করে পড়া লাগে না? আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধিয়া একটা সূরা মুখস্থ ছিল, সেই সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস। এই বেটা প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়ে লেছে, মশলা জানে না। দ্বিতীয় রাকাতে উঠিয়া কোন সূরা পড়বে? কোরআন শরীফ তো শেষ, বুঝেন না? সজিদায় গেছে যে আর উঠে না, সজিদার মধ্যে রয়ে গেছে। ছোট ছোট ফোলা ফাইন, হ্যাঁ, নামাজের মধ্যে এত লম্বা সজিদা করে কেন? কাজ করিয়ে মাথা এদিকে কাজ করিয়ে দেখে, ওদিকে কাজ করিয়ে দেখে, দেখে যে আল্লাহ ইমাম সাহেব মেহরাবে নাই। ইমাম সাহেব কি মেহরাবে নাই? তো এক ছেলে, অবুজ ছেলে, সেই চিল্লে উঠছে, আরে কতক্ষণ সজিদায় পড়ি থাকবা, ইমাম সাহেব তো নাই। দেখে যে তাড়াতাড়ি মুসল্লি রেখো, আরে ঠিকই তো, ইমাম গেল কই? দেখে বাঙ্গা বেড়ার মসজিদ পুরানা, দেখে যে বেড়ার ফাঁক দিয়ে দেখে যে ইমাম সাহেব বিজলির আকারে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে চলে যেতেছে। মুসল্লিরা তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে কয় কি, ও ইমাম সাহেব কই যান? একতেদাই তো বিহাজ আল ইমাম কইছি, আপনি যেদিক যান আমরাও সেদিক যাব। ইমাম সাহেব জায়গায় সামনে পড়ছে নদী, নবীতে জাপ দিছে, মুসল্লিও জাপ দিছে। ইমাম সাহেবের দড়ি ফেলছে, দড়িয়া কয় কি, কয় এই কাজ করলেন কেন? কয় আমি সূরা জানি একটা, আমি কি ইমামের যোগ্য? এটা প্রথম রাকাতে পড়িলেছে, আমার ফুঁসি শেষ। দ্বিতীয় রাকাতে কি পড়বো, আমার কাছে আর ফুঁসি নাই। এই জন্য বুদ্ধি করিয়া দেখলাম যে তোরা তো আমার মারবি, মারির থেকে বাঁচার জন্য ফালাইলাম, বুঝলেন? আমি সব এত বড় জলিলুল কদর নবী হযরত মূসা ইসলামের ভুল ধরে। নবীরা মাসুম নিষ্পাপ, নবীদের ভুল ধরলে ঈমান থাকে না, নবীদের ভুল ধরলে ঈমান থাকে না। আপনি সেই ইমামের ইক্তেদা করতেছেন, আপনিও যাই ইমামের লগে ওই ইয়াতে যাবেন, সাগরে যাইয়া পড়বেন। খবরদার, আমি এতাতি যারা দল, তাদেরকে অনুরোধ করিয়া বলতেছি, বিনয়ের সহিত ভুলে আসো। কাদিনের যেমন ভুলে, তোমরাও ভুলে। কাদিনের যে দাওয়াত দিছি, তোমরা মুসলমান হয়ে যাও, জাহান্নাম থেকে বাঁচো। গোলাম কাদিয়ানিকে নবী বলল না? তোমাদেরও বলি, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। একটা ভুল বুঝিয়ে জিদের বশীভূত হইয়া তোমরা এতাতি আর কতদিন করবা? সারা দেশের ওলামা ইকরাম সব এতাতিদের বিরুদ্ধে। আমাদের এলাকার মধ্যে এক লোক ওসিয়ত করছে, এই আমি আলেমদের দেখতে পারি না, আলেমরা সমস্ত ফিতনার মূল, আমি মারা গেলে আমি এতাতি। কোনো আলেমে যাতে আমার জানাজা না পড়ায়। ইঞ্জিনিয়ার সাহেব একজন কাছে জানাজা পড়াইতো, আলেমে তো পড়াইব না। সেই ভিতরে ভিতরে সব তো সুফি সাপে পড়ে, সুবহানা পড়তে জানে কিনা, ও তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা, এগুলি জানে কিনা আল্লাহ জানে, কোত্থেকে জানবে? ইঞ্জিনিয়ার মানুষ এগুলি জানার কথা। এই যে আল্লাহু আকবার 3বার কই, আসসালামু আলাইকুম, সবাই কয় ভাই কি নামাজ পড়াইলেন? আমি যেরকম জানি সেরকম। তিন তকবীরে জানাজা পড়িয়া কবরে গেছে। ইঞ্জিনিয়ারকে ইমাম মাইনো না। ইজা কানাল গোরাবু দলিলা কওমিন সায়াহদিহিম ইলা বাইতিল খালাই। আপনি যদি কাককে ইমাম বানান, কাকে আপনাকে নসিহত করিয়া ফাখানা লয়ে যাব, ফাখানা লয়ে যাব।
এই জন্য এই কথাগুলি খেয়াল রাখবেন আপনারা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আছে শোনেন, কাদিয়ানীদের আমাদের পয়সা ইমাম সাহেবদের পকেট থেকে আসে, মুসল্লিদের পকেট থেকে আসে, ঠিক কিনা? মুসলমানের পয়সা দিয়ে আমরা খতমা নবুয়ত সম্মেলন করি। জানেন, এই আজকের সম্মেলনে আলোচনা করতেছে তবলিগে এক ভাই বললেন যে হুজুর মাইকের দায়িত্বটা আমার দিয়ে দেন, যা পয়সা লাগে ভালো মাইক আনেন, পয়সা আমি দেব। আমাদের তো ব্যাংক এখানে। কাদিয়ানীরা আমাদের পয়সা নিয়া আমাদের ছেলে সন্তানদেরকে কাদিয়ানী বানাইতেছে। পয়সা আপনি দিতেছেন কিভাবে? এই যে দেখেন, অনেক দ্রব্য, প্রাণের প্রায় 300 প্রকারের দ্রব্য আছে। প্রাণ, আরএফএল, মিঠাই, আরটা কি ওয়ার্ল্ড টাইম, এগুলি সব কি কাদিয়ানী পণ্য। এইগুলি কিনা মানে কাদিয়ানীদের ফান্ডে টাকা দেওয়া, মুসলমানদের জবাই করার জন্য প্রাণের জুস বাচ্চারা খাওয়ান, ওই পয়সা নিয়ে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, ঠিক কিনা? আমি আজকের এই এবং কিছু পত্রিকা আছে, প্রথম আলো, মানব জমিন, কালের কণ্ঠ, এই পত্রিকাগুলো জীবনও ধরবেন না। কারা কারা হাত তুলে দেখান। এই পত্রিকা পড়বেন না। আরএফএলের দ্রব্য, প্রাণের দ্রব্য, মিঠার দ্রব্য আর ওয়ার্ল্ড টাইমের দ্রব্য আপনারা খাবেন, ব্যবহার করবেন। জোরে বলেন, করবেন? কারা কারা করবেন না? হাত তুলিয়া আল্লাহরে দেখান, ফেরেশতাদের দেখান, ওয়াদা করেন, বলেন আল্লাহ আমরা আরএফএলের দ্রব্য, প্রাণের দ্রব্য, মিঠার দ্রব্য, ওয়ার্ল্ড টাইমের দ্রব্য আমরা ওয়াদা করতেছি, আমরা ব্যবহার করব না। এই ওয়াদার উপরে বহাল থাকবেন, আর কিছু না রে ভাই, আর কিছু না। সমস্ত মুসলমান তাদের দ্রব্য যদি বর্জন করেন, কালকেই কোম্পানির জাগাত বসে যাবে। আমারে হুমকি দেয়, আরএফএল প্রাণের বিরুদ্ধে কথা বলো, রাস্তা দিয়ে খুব সাবধানে চলাফেরা করবা। আমারে কয়ে, হ্যাঁ আমি খুব সাবধান আছি, আমার ফাহারাদার আল্লাহ আছে। আমার ফাহারাদার কে আছে? তোমাদের ডরে না। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। ऐ गुलसिताने अंदलुस वो दिन है याद तुझको था तेरी डालियों में जब आशिया हमारा तैगों के साए में हम पलकर जमा हुए हैं खंजर हिलाल का है कौमी निशा हमारा। इंशाअल्लाह ताला তোমাদের শিয়ালের হুমকিতে বাঘে কোনোদিন ডরায় না। তোমরা সব শিয়ালের গোষ্ঠী, মুসলমান ইমানদার, মুসলমান বাঘের গোষ্ঠী। আমাদের দমক দাও। এই বিদেশি পয়সা পাইয়া হাতির মাথায় লাথি মারে। আমি চট্টগ্রাম বলছি এই কথাটা। বাদশাহ হরমুজ বাদশাহ বুজুর্গ মেহের লইয়া সফরে যাওয়ার সময় একখানে হাতি থামছে, ওনারাও থামছেন। দেখা যায় কোনা ব্যাঙ একটা যে হাতির মাথা লাথি মারে। উজিরকে বলে এই কোনা ব্যাঙের এত সাহস হাতির মাথায় লাথি মারে, কি কারণ দেখো। উজিরে দেখো ঘটনা উদ্ঘাটন হয়েছে। হুজুর, ব্যাঙের পিছনের রাস্তার মধ্যে যেখানে যে বসে তার তলায় একটা লাল পয়সা। এইটার গরমে ব্যাঙ হাতিকেও দাম দেয় না, লাথি মারে। বুঝলেন? ঘটনা ঠিক আছে, চুপ ঠিক বলছস। ব্যাঙে ওই পয়সার গরমে হাতির মাথায় লাথি মারে। এই দেশের 16 কোটি মুসলমান, এটা হাতি 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 হিমালয় পর্বত। তোমরা 3 পয়সার কাদিয়ানি আমাদের হুমকি দাও। আমরা জানি এই হুমকি কিভাবে দাও। তোমাদের ইহুদি খ্রিস্টানদের পয়সা তোমাদের পিছনে রাস্তায় লাগছে, এই জন্য আমাদের হুমকি দাও। এই হুমকি তো আমরা ভয় পাই না। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है, तू मुस्तफवी है।